আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রথমেই সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এবং পাশাপাশি আমরা দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো গত ক্লাসে আমরা আদ-দারস আস-সাদিস আশার, এখানে তাদরিবাতুন আলা শাদ্দাহ ওয়াস সুকুনি মাআল মাদ, এই অধ্যায়টি পড়েছিলাম। এখানে মাদ এর ব্যবহার রয়েছে, তাশদীদ এর ব্যবহার রয়েছে মানে শাদ্দা, এবং এখানে সুকুনের ব্যবহার রয়েছে। তারপর এখানে তাদরিবাতুন আলা মা সাবাকা, এখানে তাদরিবাত আছে, কিছু অনুশীলন আছে একবারে সর্বশেষ অধ্যায়ে, যেখানে আমাদের যা যা আমরা পড়েছি সবকিছুরই ব্যবহার পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আজকে আমরা এখান থেকে এই দার্স থেকে একটু প্র্যাকটিস করব, এরপরে আমরা ইনশাআল্লাহ পরবর্তী লেসনে যাব। তাহলে আমরা এখান থেকে একটু রিভাইজ করতে পারি গত ক্লাসের যেই অংশটা ছিল, তারপরে আমরা নতুন দার্সে চলে যাব ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে কেউ একজন চাইলে এখান থেকে পড়তে পারেন, বানান করে পড়তে পারেন, যেহেতু বানানের রীতিটা একটু আমাদের কেমন যেন নতুন নতুন মনে হচ্ছিল। তো বানান করে পড়তে পারি, এক লাইন বানান করে তারপর রিডিং করে পড়তে পারি ইনশাআল্লাহ। জি। দাদ ফাথা আলিফ মাদ লাম শাদ্দা দল লাম ফাথা তেন লান দলান দাল ফাথা আলিফ মাদ বা শাদ্দা দাব বা ফাথা বা দাব্বা তা কাসরা তেন তিন দাব্বাতিন হা ফাথা আলিফ মাদ জিম শাদ্দা হাজ জিম ফাথা জা হাজ্জা কাফ ফাথা কা হাজ্জাকা হা ফাথা আলিফ মাদ জিম শাদ্দা হাজ জিম দম্মা ওয়াও সুকুন জু হাজু কাফ ফাথা কা হাজুকা। মাশাআল্লাহ। হ্যাঁ, পুরো লাইনটা বলুন। দলান দাব্বাতিন হাজ্জাকা হাজ্জুকা। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ, নিচের লাইনটা কে পড়তে পারবেন? আমি তো ওই ফাথা কাসরা এগুলো দিয়ে আমার ভালো কেমন মানে জবর দিয়ে পড়া তো অভ্যাস। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আপনি ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করেন, আর ক্লাসে হচ্ছে ক্লাসের ভিডিওগুলো ভালোভাবে দেখেন এবং নিজে নিজে সেটা পড়ার চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আপনি চাইলে জবর জের দিয়েও পড়তে পারেন। দেখি আমি ফাথা কাসরা দিয়ে বললে হয় কিনা। আচ্ছা, লাম দেখেন। ফাতহা দদ হ্যাঁ আলিফ বলতে হ্যাঁ, লাম ফাতহা লা, দদ লাম ফাতহা ফাতহা, লা, এখানে দদ দদ ফাতহা আছে, আলিফ মাদ আছে, মানে আলিফের মধ্যে দদ টান, আলিফ আলিফ মাদ, লাম শাদ্দা, দদ দল। ফাতহা আলিফ মাদ লাম শাদ্দা লাম পেশ লাম শাদ্দা পেশ পেশ বলবো কি করে লাম দম্মা। আচ্ছা, দম্মা হ্যাঁ, লাম দম্মা ওয়াও সুকুন, এখানে সুকুনটা লাম দেখা যাচ্ছে না, দম্মা তবে এখানে একটা লাম সুকুন একবার আছে। সাদ্দা বলবো তারপর বলবো লাম দম্মা অসুকন। জি জি। তারপরে নুন ফাথা না ওয়াও ফাথা ওয়া লাম ফাথা লা। আচ্ছা, লাম ফাথার পরে একটা এখানে লাম ফাথার পরে একটা আলিফ আছে, তারপর আরেকটা আলিফ আছে, তারপরে একটা লাম আছে, মানে সবগুলোই
সবগুলোতে কিছু নাই, দদের মধ্যে একটা সাদ্দা আছে, তো আমাদের এই লামটাকে দদের সাথে যুক্ত করে পড়বো। লাম ফাতহা লাম দল দদ সাদ্দা লাম দল। লাম আহ, লাম দদ সাদ্দা লাদ হ্যাঁ ওয়ালাদ। ওয়ালাদ দদ ফাথা দ হ্যাঁ ওয়ালাদ। এখানে দদ ফাতহা আলিফ মাদ লাম শাদ্দা দল। দদ ফাথা আলিফ আলিফ মাদ লাম সাদ্দা লাম কাসরা ইয়া সুকুন আচ্ছা নুন হ্যাঁ, এটা এটা আমরা দুইজন একসাথে পড়ি। হ্যাঁ বলেন, হামজা ফাতহা আ, হামজা ফাথা আ তা ওয়াম্মা তু, তা দম্মা তু আতু, আতু হা ফাতহা আলিফ মাদ জিম শাদ্দা এই হা। একসাথে বলতে হবে। হ্যাঁ হা ফাতহা হা ফাথা আলিফ মাদ মাদ জিম শাদ্দা জিম সাদ্দা হাজ, হাজ জিম ওয়াম্মা ওয়াও মাদ জিম নুন দম্মা শাদ্দা ওয়াও মাদ নুন নুন শাদ্দা সাদ্দা জুন, জুন নুন কাসরা ইয়া সুকুন নুন কাসরা ইয়া সুকুন নি, জুনি, জুনি আতুহাজ্জুনি। নি ওকে মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরের লাইনটা আরেকজন পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার। ওয়াও ফাতহা ওয়া, লাম লাম ফাতহা আলিফ সুকুন লা, ওয়ালা, তা ফাতহা তা ওয়ালা তা, হা ফাতহা আলিফ 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 صغيرة সগীরা مد ألف صغيرة مد। আচ্ছা আবার আলিফ সগীরা মাদ, তাহা না সরি হ্যাঁ দদ সাদ্দা তাহা। তাহা। আচ্ছা হ্যাঁ, এখানে কি হবে, হা এর সাথে দদও যুক্ত হবে। হা ফাতহা আলিফ সগীরা মাদ দদ শাদ্দা হাদ। হাদ ضاد ضمة واو سكون دو نون فتحة دون ولا تحادون ওকে واو فتحة صاد شد واش صاد فتحة ألف صغيرة مد فا شدة. Recording in progress. فا فتحة ألف صغيرة فا صفا تا كسرتي والصفاتي جيم فتحة ألف مد جا همزة فتحة جاء تا كسرتي جاءتي. ওকে মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরেরটা আমরা একসাথে পড়ি, যদিও আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন আশা করবো আপনারা সবাই একটু পড়বেন, যেহেতু আমাদের এখানে একজন আছেন নতুন। নতুন বলতে পুরনোই, আগেও ক্লাস করেছেন, তবে মাঝখানে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেননি। আপনার জন্য পড়ছি। স্যার জি স্যার। স্যার ওই যে সিফাতের যে পিডিএফটা দিছেন জি ওইটা নিয়ে যদি একটা ক্লাস একটু রেকর্ড করে দিতেন, মানে ওই যে হরফ কোনটা কি হরফ, তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। ওইখানে শুধু নামগুলো আছে, ওইখানে হরফগুলো দেওয়া নেই। হরফ তো দেয়া নাই, এরপর হ্যাঁ উচ্চারণটা নামের মানে আমি ঠিক মতো ইয়ে করতে পারি নাই।
আচ্ছা ঠিক আছে, আমরা সেটার উপরেও ক্লাস নিব ইনশাল্লাহ, সিফাতের উপরে আমরা ক্লাস নিব, আবার রিভাইজ করব ইনশাল্লাহ। আজকে তো কত রামাদান? আজকে 14 মনে হয়, 14 রামাদান। তাহলে আমরা কত রামাদান পর্যন্ত ক্লাস করব? 20 সম্ভবত। 20 রামাদান পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর আজকে একটু যদি দেখাইতেন ভালো হইতো, আমি আবার কবে ক্লাস করতে পারি নিশ্চিত না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। দেখতে হ্যাঁ থাকলে হয় কি মানে মানে একেবারে পড়াটা মনে থাকে, আবার ভালো হয় অনেকটা। এই জন্য আমি খুব চেষ্টা করি আর রেকর্ড থেকে ভালো ক্লাস করতে পারি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ সেটা আমরা আবারও দেখব। নামের কি বলে উচ্চারণটা আমরা দেখব, আর অক্ষরগুলো দেখব, অক্ষরগুলো বলবো। এটা এখনই আপনাদের মনে রাখার দরকার নেই, আমি পরে আবার আপনাদেরকে আরেকটা পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, নাম অক্ষর সহ এবং নিয়ম সহ থাকবে ইনশাল্লাহ। সেটা আমি আবার তৈরি করে দিয়ে দিব ইনশাল্লাহ, অথবা কোথাও যদি পাই তাহলে সেখান থেকে নিয়ে দিয়ে দিব। আচ্ছা আগে এই লাইনটা পড়ি, তারপরে আমরা হচ্ছে পিডিএফটার দিকে যাব। আগে পিডিএফটা বের করতে হবে। আচ্ছা এই লাইনটা তাহলে একজন পড়েন, আমি পিডিএফটা দেখি বের করে। আচ্ছা তাহলে আমি পড়ি। জি। আলিফ ফাতহা সদ সাদা, সদ ফাতহা আলিফ মাদ হ সাদা, সক হ ফাতহা হ, সক হ, তা দম্মা তু, সক খ তু, সক খ তু, আচ্ছা সক খ তু, ফা ফাতহা ফা, হামজা কাসরা ই, ফা ই, জাল ফাতহা আলিফ সুকুন, রা, ফা ইযা, জিম ফাতহা আলিফ মাদ, জা, হামজা ফাতহা আ, জা আ, তা কাসরা ত মাদ, তিত, ফা ইযা জা আতিত, ত ফাতহা আলিফ মাদ মিম সাদা, ত মিম ফাতহা মা, তম্মা, তা দম্মা লাম সুকুন, তুল, তম্মাতুল, কাফ দম্মা বা সুকুন, কুব, র ফাতহা র, কুব র, ইয়া আলিফ সগীর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার এটা আলিফ সগীর হবে? কোনটা? এটা বলছেন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ এটা আলিফ সগীরা। আলিফ সগীর, আলিফ সগীর হলে আ হবে? র হবে, র ফাতহা আলিফ সগীরা, র। র। ঠিক আছে, তাহলে পুরোটা আমরা এইভাবে পড়বো। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা। ঠিক আছে, উচ্চারণ তো মাশাআল্লাহ পারবো আশা করি, কিন্তু বানান করতে গেলে তো জীবন শেষ। ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। বানান আমিও করতে পারি না, দেখেন না, মাঝে মাঝে আটকে যাই। আচ্ছা দার্স আল আখির, সর্বশেষ দার্সে যাব আমরা। তার আগে আমরা সিফাত দেখে নেই একটু আরো একবার, যদিও আমরা আরো একটা ক্লাসে দেখেছি, আরো দেখবো ইনশাল্লাহ। তো আমরা গত ক্লাসে বা যে ক্লাসে আমরা এটা দেখেছিলাম সেখানে বলেছিলাম সিফাতুল হরফুল আরবিয়া, আরবি হরফগুলার কিছু সিফাত আছে, কিছু বৈশিষ্ট্য আছে। সিফাত মানে হলো বৈশিষ্ট্য। কিছু বৈশিষ্ট্য আছে আরিদা, আবার কিছু বৈশিষ্ট্য আছে লাজিমা। আরিদা মানে হচ্ছে যেটা সংযুক্ত হয়, মানে কখনো থাকে আবার কখনো থাকে না, কখনো যুক্ত হয় কখনো আবার যুক্ত থাকে না। যেমন নুনের মাখরাজের, নুনের যেই একটা সিফাত, সেটা হচ্ছে নুনের সাউন্ডটা নাক থেকে উচ্চারিত হয় এবং এর সাউন্ডটা হচ্ছে ন। আবার কখনো কখনো এই ন সাউন্ডটা মানে সাউন্ড হয়ে যায়, ন সাউন্ডটা আবার মাঝে মাঝে সাউন্ড হয় গুন্না হয়ে গেলে। তো সেটা সব সময় হয় না, মাঝে মাঝে হয়, কিছু কারণে হয়। তো যেটা কোনো কারণে সিফাত চেঞ্জ হয় সেটাকে আরিদাহ বলা হয় বা অস্থায়ী বৈশিষ্ট্য বলে।
আর যেই সিফাতটা সবসময় যুক্ত থাকে সেটাকে লাজিমা বলে। তো আরিদাহ মানে হলো অস্থায়ী বৈশিষ্ট্য, আর লাজিমা মানে হচ্ছে স্থায়ী বৈশিষ্ট্য। স্থায়ী যে বৈশিষ্ট্যগুলো আছে, আচ্ছা আরিদার মধ্যে কি কি আছে? ইকফা আছে, গুন্না আছে, ইদগাম আছে, এগুলা হচ্ছে আরিদা। আর লাজিমার মধ্যে দুই ধরনের হরফ আছে, একটা হচ্ছে সিফাতুল্লাহ জিদ্দুন, আরেক ধরনের হরফ আছে সিফাতুল্লাহ জিদ্দালাহা। মানে সিফাতুল্লাহ জিদ্দুন মানে হলো যার বিপরীত আছে। মানে একটা কিছু গ্রুপ অফ লেটার্স এমন আছে যেগুলা উচ্চারণ করার পরেও বাতাস জারি থাকে। আবার আরেকটা গ্রুপ আছে যেই অক্ষরগুলো উচ্চারণ করার পরে বাতাস জারি থাকে না। তার মানে একটার বিপরীতে আরেকটা গ্রুপ আছে। আবার কিছু গ্রুপ আছে, একটা গ্রুপ আছে যেটার আওয়াজ জারি থাকে, আবার আরেকটা গ্রুপ আছে যেটার আওয়াজ জারি থাকে না। তার মানে একটা গ্রুপের বিপরীতে আরেকটা গ্রুপ আছে। তো এই ধরনের যে হরফের যে ক্যাটাগরিগুলো আছে এগুলাকে সিফাতুল্লাহ জিদ্দুন বলে। আর যেগুলার কোনো মানে আলাদা বিপরীতধর্মী কোনো সিফাত নাই, সেটাকে সিফাতুন লা জিদ্দা লাহা বলে। তো সিফাতুন লাহা জিদ্দুন যেগুলার বিপরীত আছে সেগুলা হলো আবার কয়েক ধরনের, 5টা জোড়া আমরা বলতে পারি। এখানে আমরা 4টা জোড়া দেখতে পাচ্ছি, আরেকটা জোড়া একেবারে নিচে আছে ইদলাক, আরেকটা হচ্ছে ইসমাত। তো এখানে মোট 5টা জোড়া আছে, মানে একটা আরেকটার বিপরীত। তো এরকম করে 5টা জোড়া আছে এখানে সিফাতুল লাহা জিদ্দুনের মধ্যে। আর সিফাতুল লা জিদ্দা লাহা যেটার কোনো বৈপরীত্য নাই, সেখানে হরফ আছে। এখানে রয়েছে কলকলা, সাফির আছে, লিন, তাকরির, তারপরে ইনহেরাফ, তাফাশি, আল গুন্না, আল ইস্তিতালাহ, এগুলা রয়েছে। আচ্ছা, তো সিফাতে লাজিমা যেটা আসলে স্থায়ী বৈশিষ্ট্য, সেটা আমরা দেখছি। স্থায়ী বৈশিষ্ট্যের 2টা প্রকার আমরা বলেছিলাম। কি কি বলেছিলাম? সিফাতুল লাহা জিদ্দুন, আরেকটা প্রকার হলো সিফাতুল লা জিদ্দা লাহা। সিফাতুল লাহা জিদ্দুন মানে যার বিপরীত আরেকটা সিফাত আছে, সেখানে রয়েছে হামস। প্রথমে দেখতে পাচ্ছি হামস। হামস মানে হলো যেখানে আমাদের বাতাসটা চালু থাকবে, অক্ষর উচ্চারণের সময় বাতাস চালু থাকবে। আর এর বিপরীতে আছে জাহর, যেখানে বাতাস চালু থাকবে না। তো হামসের মধ্যে হরফ আছে 10টি। এটা সম্মিলিত রূপ আমরা ফাসাহু সুন সাকাত, ফাসাহু শাখসুন হা ইন কাফ। এই 10টা হরফ ছাড়া বাকিগুলো আছে সেগুলো যে মানে সেখানে গুলো উচ্চারণের পরে বাতাস চালু থাকবে না, বাতাস বন্ধ থাকবে। এইখানে হরফ রয়েছে কি কি? আলিফ, মিম, ত, য, বা, জিম, র, জা, ওয়াও, দাল, যাল, সদ, নুন, কফ, লাম, হামজা, আইন, গাইন, ইয়া। মানে এই 10টা ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে জেহের। তারপরে আরেকটা জোড়া আছে, সেখানে রয়েছে সিদ্দাত, আরেকটা হলো রাখাওয়া। সিদ্দাতের মধ্যে কি পড়েছিলাম? সিদ্দাত হচ্ছে যে হরফগুলোর উচ্চারণের পরে আওয়াজ বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় সিদ্দাত। আর রাখাওয়া বলা হয় যে হরফগুলো উচ্চারণের পরে আওয়াজ বন্ধ হয় না, আওয়াজ জারি থাকে। তো এর মধ্যবর্তী আরেকটা ক্যাটাগরি আছে, সেটার নাম হচ্ছে বাইয়িনা। মানে এখানে আওয়াজ পুরোপুরি বন্ধ হবে না, পুরোপুরি চালুও থাকবে না। সিদ্দাতের হরফ কয়টা আছে? সিদ্দাতের হরফ হলো 8টা, যেটার সম্মিলিত রূপ হচ্ছে আজিদু, কত্তিন, বাকাত। মানে এখানে আলিফ, জিম, দাল, কফ, ত, বা, কাফ, তা, এই হরফগুলো আছে। তারপরে আছে বাইয়িনা বা মুতাওয়াসিতা, সেখানে আছে লিন, উমারা, লাম, নুন, আইন, মিম, র, এই হরফগুলো হচ্ছে বাইয়িনার হরফ। তারপরে আছে রাখাওয়া, এখানে হরফ আছে বাকি যে হরফগুলো 16টি হরফ আছে সেগুলা হচ্ছে এখানে থাকবে রাখাওয়ার মধ্যে।
তারপরে আরেকটা জোড়া হলো ইস্তিআলা, আর এর বিপরীতে আছে হলো ইস্তিফাল। ইস্তিআলা মানে কি? ইস্তিআলা মানে হচ্ছে জিহ্বা যেটা উচ্চারণ করার সময়, যে হরফগুলো উচ্চারণ করার সময় জিহ্বা উপরের তালুর দিকে উঠে, মানে উপরের তালুর দিকে উঠে যায়, এটাকে বলা হয় ইস্তিআলা। আর এআলা, এআলা মানে হচ্ছে উপরের দিকে ওঠা, তো সেখান থেকে এই শব্দটা ইস্তিআলা। ইস্তিআলার হরফ হচ্ছে কয়টি? 7টা। তো এটাকে আমরা বলতে পারি খ, মানে এই হরফগুলো হচ্ছে খ, সদ, বদ, গাইন, ত, কফ, জ। এই 7টা হরফ হচ্ছে ইস্তিআলার হরফ। তো এগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা উপরের তালুর দিকে উঠে। আচ্ছা, তালুর সাথে লেগেই উচ্চারণ করতে হবে এমন না, তালুর দিকে উঠে। আরেকটা এর বিপরীত হচ্ছে ইস্তিফাল। আর ইস্তিফাল যেখানে জিহ্বা উপরের দিকে উঠে না। তো এই 7টা হরফ ছাড়া, ইস্তিআলার যে 7টা হরফ আছে এই হরফগুলো ছাড়া বাকি হরফগুলো হচ্ছে ইস্তিফালের হরফ। এরপরে আরেকটা পেয়ার আছে, এখানে প্রথমে আছে ইতবাক। ইতবাক মানে হচ্ছে জিহ্বা তালুর, আগে পড়েছিলাম তালুর দিকে উঠে, উপরের দিকে উঠে, এটা হলো ইতবাক, মানে হলো জিহ্বাটা তালুতে লেগে যাবে, তালুতে লাগবে। তো এখানে রয়েছে 4টা হরফ, সদ, ওয়াদ, ত, জ। আর এর বিপরীতে রয়েছে ইনফিতাহ, যেখানে যেটা উচ্চারণের সময় জিহ্বা তালুতে লাগবে না। তো এই 4টা হরফ ছাড়া বাকি যে 25টা হরফ আছে সেগুলো হচ্ছে ইনফিতাহ এর হরফ। এরপরে আছে ইদলাক এবং ইসমাত। ইদলাকের যে হরফগুলো আছে এগুলো ঠোঁট বা জিহ্বার কিনারা থেকে তাড়াতাড়ি উচ্চারিত হবে। যেমন এখানে সম্মিলিত রূপ হচ্ছে ইদলাকের কররা মিন লুব্বিন, এখানে ফাররা মিন লুব্বিন, সরি। তো এখানে হরফগুলো হচ্ছে ফা, র, মিম, নুন, লাম, বা। আর ইসমাতের হরফ হচ্ছে বাকিগুলো, বাকি যে হরফগুলো আছে সেগুলো হচ্ছে ইসমাতের হরফ। অর্থাৎ একটা হচ্ছে ঠোঁট এবং জিহ্বার কিনারা থেকে উচ্চারিত হবে, আর এটা হচ্ছে অন্যান্য মাখরাজ থেকে উচ্চারিত হবে। ঠোঁট আর জিহ্বার কিনারা ছাড়া অন্যান্য যে মাখরাজগুলো আছে সেখান থেকে উচ্চারিত হবে ইসমাতের হরফগুলো। তো এই ছিল হচ্ছে সিফাতুল লাহা দিদ্দুন, যার বিপরীত সিফাত আছে। এখানে মোট 11টা প্রকারের নাম আছে, মোট 5টা পেয়ার আছে, 11টা নাম রয়েছে এখানে। আর সিফাতুল লা দিদ্দা লাহা, এখানে রয়েছে কলকলা, আমরা জানি কলকলার হরফ, তাই না? কলকলার হরফ আমরা জানি 5টা, কফ, ত, বা, জিম, দাল। তারপরে রয়েছে সফির। সফিরের হরফ কয়টি? সফিরের হরফ হচ্ছে 3টি। এখানে রয়েছে সদ, সিন, জা। আচ্ছা, সফিরের মধ্যে স এর মতো আওয়াজ হয় আর কি। সফিরের মধ্যে সাউন্ড রয়েছে বা অক্ষর রয়েছে 3টি, সদ, সিন, জা। তারপরে আছে লিন। লিনের হরফ কয়টা আছে? লিনের হরফ 2টা আছে না? ফাতহার পরে ইয়া, ফাতহার পরে ওয়াও, হ্যাঁ, ফাতহার পরে ওয়াও সাকিন, ফাতহার পরে ইয়া সাকিন। আচ্ছা, তারপরে আছে তাকরীর। তাকরীরের হরফ আছে কয়টি? তাকরীরের হরফ আছে 1টা, সেটা হচ্ছে র। এটা কি করতে হয় স্যার? হ্যাঁ, তাকরীর মানে হচ্ছে বারবার, মানে এটা যেন বারবার উচ্চারিত হচ্ছে এরকম মনে হয়। আর রহ মানে যেমন আমরা র বলার সময় যদিও খ এর মতো কম্পন হয় না, ভাইব্রেশন হয় না, কিন্তু তারপরেও এখানে জিহ্বার অগ্রভাগে কিছুটা ভাইব্রেশনের মতোই আপনার তাকরার শোনা যায়, মানে শব্দটাকে ডবল শোনায় অথবা বারবারের মতো শোনায়। ঠিক আছে, বারবার হচ্ছে এরকম শোনায়। তো তাকরীরের হরফ হচ্ছে একটি, সেটা হলো র।
মানে এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে শুধু নামগুলো বলছি। তাকরীরের হরফ হচ্ছে র, তারপরে আছে ইনহেরাফ। ওকে, ইনহেরাফের হরফ হচ্ছে দুইটা, র, লাম। আর ইনহেরাফে কি হয়, জিহ্বার অগ্রভাগ হচ্ছে উপরের দিকে উঠে আর কি। আচ্ছা, এই ব্যাপারে আমরা জানবো বিস্তারিত ইনহেরাফ। তারপরে আছে তাফাশি। তাফাশির হরফ হচ্ছে একটা, সেটা হচ্ছে শিন। এখানে স সাউন্ড উচ্চারিত হয় আর কি। তাফাশি মানে হলো আওয়াজটা যেন একটু এক্সপ্লোর হয়, মানে কিছুটা যেন কেমন জানি একটু বেশি বের হয়, ছড়িয়ে পড়ে। তাফাশি এই আওয়াজটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে শিন, স। আরেকটা হলো গুন্না। গুন্না আপনারা জানেন। তো গুন্নার হরফ হচ্ছে দুইটা, মানে যেটা নাক থেকে উচ্চারিত হয়, মানে নাকের কাজও দরকার, নাকের কাজও লাগে। নুন আছে, মিম আছে। তারপরে আছে ইস্তিতলা। ইস্তিতলাত এখানে হরফ আছে কয়টি? একটা, সেটা হচ্ছে ওয়াদ। ওয়াদ, ইস্তিতলা। সব থেকে পবিত্র। আর ইস্তিতলা এই হরফটা পড়তে একটু সময় বেশি লাগে। ওয়াদ। আচ্ছা, রদ, অথবা ওয়ালাদ্দাল্লিন, ওয়ালাদ্দাল্লিন। আর যদি দাল হতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত, ওয়ালাদ্দাল্লিন, তাড়াতাড়ি উচ্চারণ করা যায়, কিন্তু দতটাকে তাড়াতাড়ি উচ্চারণ করা যায় না। এটা মাখরাজ থেকে উচ্চারণ করতে গেলে সময় লাগে একটু বেশি। ওয়ালাদ্দাল্লিন। তো স্যার এটা তো পারি না, ওই এই জন্য দলিনে পড়ি, এখন কি করবো? না পারলে আমরা চেষ্টা করব, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। পারবেন, ওই অবশ্যই পারবেন। জল বলতে গেলে মিলাইতেই পারি না পড়া, আর কি পারবো? চেষ্টা করতে হবে। বানানটা আমিও চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে পড়ানোর দ্বারা আমারও কিছু ফায়দা হচ্ছে। আমিও মাখরাজগুলো অনেক সময় আমরা পড়তে থাকি, তো এগুলা খেয়াল অনেক সময় আমরা হয়তো করি না। এখন খেয়াল করে পড়তে গেলে একটু সময় লাগে। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো নামগুলো বললাম, এই নামগুলো আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে এগুলো আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা হয়তো খুব একটা বেশি দিন পাচ্ছি না, হয়তো 4-5 দিনের মতো পাচ্ছি। জি, আগামী সপ্তাহের আগে তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, 20 রামাদানে ইনশাল্লাহ আমরা শেষ করব। আর আমরা একেবারে সর্বশেষ অধ্যায়ে চলেও এসেছি, টেনশনও নেই। আর যেগুলো আমাদের একটু আরো একবার রিভাইজ করতে হবে, সেগুলো আমরা রিভাইজ করে নিব। তাহলে এখানে আমরা এই অধ্যায়টা পড়বো, আদ-দারসুল আখির, সর্বশেষ অধ্যায়। এখানে তাদরিবাতুন আলা মা সাবাকা, আগে যা পড়েছি, তাশদীদ, হারাকাত, তানবিন, সবগুলোর ব্যবহার এখানে থাকবে, মাদের ব্যবহার, গুন্নার ব্যবহার থাকবে। তো এখানে প্রথমেই শব্দটা দেখতে পাচ্ছি জাযাআন। এখানে কি আছে বলেন তো? এখানে মূল আমরা লাল অক্ষরে দেখতে পাচ্ছি মাদ আছে। মাদ, এই মাদটার নাম কি বলতে পারবেন? মধ্যে মুত্তাসিল হবে। মাদ মুত্তাসিল। ওকে, মাদ্দে মুত্তাসিল মানে হচ্ছে যদি হরফুল মাদ এর পরে হামজা থাকে এবং সেটা একই শব্দের মধ্যে থাকে, তাহলে সেটাকে মাদ্দে মুত্তাসিল বলে। আচ্ছা, মাদ মোট কত প্রকার? 10 প্রকার। মদ মোট 10 প্রকার। কি কি আছে জানেন? জি, 1 আলিফ মাদ 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, 4 আলিফ মাদ 5 প্রকার। মাশাআল্লাহ। নাম বলতে পারবেন? জি, প্রথমটা হলো মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। আচ্ছা, তারপরে হলো মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। 4 আলিফ হলো মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে মুত্তাসিল। মাশাআল্লাহ। ঠিক আছে, তো এই যে এটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে আজকে আমরা একটু মদটাও বলি, মাদ এর কথাটাও বলি। এইখানে দেখেন, মাদ কোথায় আছে?
আচ্ছা, এক আলিফ মাদ, যেখানে এক আলিফ টানবে সেটা হচ্ছে 3 প্রকার। প্রথমে আছে কি মাদ আত-তাবাঈ, মাদ তাবাঈ। আর মদ্দে তবাই এক আলিফ টানতে হয়। মদ্দে তবাই হচ্ছে যেটা আসলে আমরা পড়েছিলাম, মাদের হরফগুলা পড়েছিলাম না, বেসিক 3টা হরফ আছে মাদের। সেটা হচ্ছে ফাতহার পরে কি হবে, আলিফ সুকুন হবে, অথবা আলিফের মধ্যে সুকুন দেখা যাবে না, আলিফ অথবা যেটাকে আমরা খালি আলিফ বলি আর কি। আলিফের মধ্যে যদি কিছু না থাকে তাহলেই সেটাকে আলিফ বলে, আর আলিফের মধ্যে কিছু থাকলে সেটাকে আলিফ বলে না, সেটাকে হামজা বলে। তো আমরা যদি বলি যে আলিফ সুকুন, তার মানে বুঝতে হবে যে আলিফের মধ্যে কিছু নাই। তো ফাতহার পরে যদি আলিফ সুকুন হয় অথবা খালি আলিফ স্যার থাকে। মাফ করছিলাম আমরা ওই যে 13 পৃষ্ঠা এটা না জন্য আপনার আচ্ছা ঠিক আছে, সেখানে যেতে হবে না, আমরা এখান থেকেই পড়ে নিই। তো দেখেন হচ্ছে এই যে দেখেন ইয়াবাহুম, এখানে ইয়া ফাতহা আলিফ সুকুন আছে, তো এটা হচ্ছে একটা মাদ্দে তবাই। মাদ্দে তবাই 3টা। মাদ্দে তবাই বা মাদ্দে তবাইয়ের হরফ হচ্ছে মাদের হরফ হচ্ছে 3টা। একটা হচ্ছে ফাতহার পরে একটা আলিফ থাকবে, আরেকটা হলো কাসরার পরে ইয়া সুকুন থাকবে, অথবা এই যেই নুসখা আছে এখানে ইয়ার মধ্যে, ওয়াওয়ের মধ্যে এবং আলিফের মধ্যে সুকুনটা দেখা যাচ্ছে না। দেখেন এখানে ইয়াতাকাল্লামুনা, মুনা মানে মিমের মধ্যে জম্মা আছে, ওয়াওয়ের মধ্যে সুকুনটা দেখা যাচ্ছে না, দেয়নি। আলিফের মধ্যে সুকুন দেয় নাই, আমরাও দেই না, বাংলাদেশেও দেয় না, কিন্তু ওয়াওয়ের মধ্যে আবার সুকুন দেয় বাংলাদেশেও। তারপরে হচ্ছে ইয়ার মধ্যেও সুকুন দেয়। তো যাই হোক, সুকুন দেখ অথবা না দেখ, ফাতহার পরে আলিফ যদি থাকে, দম্মার পরে যদি ওয়াও থাকে এবং কাসরার পরে যদি ইয়া থাকে, তাহলে সেটা হচ্ছে মাদ্দের হারফ, হরুফুল মাদ। এগুলো হচ্ছে মাদ্দে তবাই, যেখানে অতিরিক্ত আর কিছু যুক্ত হয় নাই, শুধু মাদের হরফটাই আছে, এখানে আর কিছু অতিরিক্ত কিছু যুক্ত হয়নি, আর এখানে মাদ দীর্ঘ হবে না, এটাকে মাদ্দে তবাই বলে। আরেকটা আছে মাদ্দে বদল। মাদ্দে বদল কোনটা? মধ্যে বদল হলো মানে সেটাকে আমাদের এখানে লেখা হয় উল্টা করে, উল্টা মানে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ। তো এখানে এটা লেখা আছে কি দম্মার পরে ওয়াও সগীরা, ফাতহার পরে আলিফ সগীরা, কাসরার পরে ইয়া সগীরা, এগুলা হচ্ছে মধ্যে বদল। অথবা আমরা এগুলাতে এক আলিফ টানতে হবে। আরেকটা হচ্ছে মধ্যে লিন। বাতিল মাত্রা যে পরিবর্তন করা না, ওই মিমকে বাকে মিম দ্বারা পরিবর্তন করে। আচ্ছা, বাকে মিম দ্বারা পরিবর্তন করে, হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো বলেছেন। সেটার নাম হচ্ছে ইকলাব। মানে ইকলাব মানেও পরিবর্তন করা, বদল মানেও পরিবর্তন করা, আর ইকলাব মানেও হচ্ছে পরিবর্তন করা। তো সেখানে নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে যদি বা থাকে তাহলে ন সাউন্ডটা ম সাউন্ড হয়ে যায়, তো সেটা ইকলাব। আপনি ইকলাবের কথা বলছেন। তো এখানে হচ্ছে মাদ্দে বদল। মাদ মানে হলো টান দেওয়া আর কি, ওইটা টান দিতে হয় না, তবে ওইখানে ইকলাব হয়, একটা গুন্নাও হয়। তো এখানে মাদ্দে বদল আপনারা চিনতে পেরেছেন নিশ্চয়ই। আরেকটা হলো মাদ্দে লিন। মাদ্দে লিন হচ্ছে, লিনের হরফ আমরা পড়েছিলাম না, ফাতহার পরে ওয়াও সুকুন অথবা ফাতহার পরে ইয়া সুকুন। তো লিনের হরফের পরে যদি ওয়াকফ হয় অথবা আমরা থেমে যাই, তাহলে সেখানে একটু টান হয়। যেমন লিইলাফি কুরাইশ, কুরাইশ এটা ছিল কুরাইশন, কুরাইশ, এখানে কোনো টান নাই, লিনের হরফ ছিল। তো এখানে যেহেতু থামতে হচ্ছে, তো থামার সময় এখানে এক আলিফ টান হয়, লিইলাফি কুরাইশ। এখানে কুরাইশ 3 আলিফ টান হবে না, কুরাইশ মানে কুরাইশ এক আলিফ টান হবে। এই এক আলিফ টানটাকে মধ্যে লিন বলা হয়। লিনের হরফের পরে যদি ওয়াকফ হয় তাহলে সেটাকে মধ্যে লিন বলে। তাহলে এক আলিফ মদ 3 প্রকার পড়লাম, মধ্যে তাবাই, মধ্যে বদল, তারপরে মধ্যে লিন। আর 3 আলিফ মদ আছে 2 প্রকার, সেটা হচ্ছে মধ্যে আরজি আর এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি হচ্ছে যদি আমাদের মধ্যে তাবাইয়ের পরে আমরা থেমে যাই,
ওয়াকফ করি তাহলে সেখানে 3 আলিফ টানতে হবে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে 3 আলিফ টানলাম আলামিনের মধ্যে, অথচ এখানে কি ছিল, 1 আলিফ মাদ ছিল। তো 1 আলিফ মাদের পরের হরফে যদি আমরা থামি, ওয়াকফ করি, তাহলে সেটা মধ্যে কি হয়, মধ্যে আরজি হয়, এখানে 3 আলিফ টানতে হয়। আরেকটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল মানে হলো মাদের হারফুল মাদ, এরপরে আবার হামজাও আছে, তবে সেই হামজাটা একই শব্দে নাই, ভিন্ন আরেকটা শব্দে আছে, তাহলে সেটাকে বলে মধ্যে মুনফাসিল। তখন সেখানে 3 আলিফ টানতে হয়। আর যদি একই শব্দে থাকে হামজাটি, যেমন যা আ একই শব্দে আছে, তাহলে এটা হলো মধ্যে মুত্তাসিল, এখানে 4 আলিফ টানতে হয়। এখানে কয় আলিফ টানতে হয়, 4 আলিফ টানতে হয়। এটার নাম হচ্ছে মদ মুত্তাসিল। এখানে দেখেন মালাইকাতু, এখানে মাল্লা লা এর মধ্যে 1 আলিফ টান আছে, তাই না? 1 আলিফ মদ, এর পরে হামজা আছে একটা, তাহলে এটাকে কয় আলিফ টানতে হবে, 4 আলিফ টানতে হবে। এবং এটার নাম কি হবে তখন, মদ মদ আল মুত্তাসিল হবে, কারণ এখানে যুক্ত হয়ে এসেছে, একই হরফে একই শব্দে হামজা এসেছে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, তো মোটামুটি হয়ে গেল, কিন্তু কিছু বিষয় বাকি আছে, যে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। এইগুলা হচ্ছে করছিলাম স্যার। হরফের উপরে থাকে, চিহ্ন দেওয়া থাকে, যেমন সূরার শুরুতে থাকে আলিফ লাম মিম। 9 নম্বর পৃষ্ঠা মনে হয় পড়ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমরা কিছু অক্ষর পড়েছি। যাই হোক, ইয়াসিন, নুন, তো যেই হরফগুলো 4 আলিফ টানতে হয়, সেখানে চিহ্নই দেওয়া আছে 4 আলিফের, তো সেগুলাকে বলা হয়, যেগুলো হরফের উপরে দেওয়া আছে না, এই জন্য এগুলাকে বলা হয় হরফি, এগুলাকে হাফি বলা হয়। আর যদি হরফের উপরে না বরং শব্দের উপরে থাকে, তখন সেটাকে বলা হয় কালমি। এখন আরেকটা হচ্ছে মুসাক্কাল, আরেকটা হলো মুখাফফাফ। এখন মুখাফফাফ কোনটা আর মুসাক্কাল কোনটা? মুসাক্কাল হচ্ছে যেখানে এই চিহ্নটার পরে আবার যেই অক্ষরটা আছে সেখানে তাসদিদ আছে, তাহলে এটা হয়ে যাবে মুসাক্কাল। আর যদি তাসদিদ না থাকে তাহলে সেটা হবে মুখাফফাফ। বুঝতে পারছেন? আমাদের মনে হয় ওইখানে গেলেই ভালো হয়। কত নম্বর পেজ বলেছিলেন? 9 পৃষ্ঠা। 9, অনেক দূরে। আচ্ছা, আমি লিখে দেখাতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা যাবো, এখানে সমস্যা নেই, লিখে দেখাবো। মাদগুলো আমি লিখে দেখাবো। এর আগে আমরা তাহলে পড়ি, সময় নষ্ট না করে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমি এটা লিখে দেখাচ্ছি, সবগুলো মদই দেবো ইনশাল্লাহ। ওইখানে গেলে আর আজকের রেকর্ডটা দিতে বলবেন একটু আর্জেন্ট। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা গ্রুপে বলবেন যে দিয়ে দেন রেকর্ডটা। কোনো নাই, কোনো রেসপন্স নাই, কোনো করে। আসলে উনি হয়তো খুবই ব্যস্ত থাকেন অন্যান্য কাজে। আচ্ছা, আজকেরটাতে তো স্যার ওই যে ইয়েগুলো আছে, আমি প্লাস রেকর্ডও করছি, কিন্তু আমি আবার কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনি যে পড়াইলেন না ওই যে সিফাত নিয়ে। জি জি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা রেকর্ডও রাখতে পারেন। দেখেন, পারি নাই তো, যে ডিলিট হয়ে গেছে ভুলে, এখন তো ওইটার আশায় বসে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব ওনাকে যেন তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে পড়বো? জাযাআন, জাযাআন। আল, ও স্যার আচ্ছা। হ্যাঁ, তারপরে আল মালাইকাতু, এগুলো কি আমরা রিডিং করতে পারবো, তাই না? আর প্রয়োজন হলে আমরা বানানো করব, সমস্যা নেই। একজন পড়ুন তো। কে পড়বেন? জাযাআন জি, আল মালাইকা ইন্না আ'তাইনাকা ইন্না আ'তাইনাকা ইলাইনা
إيابهم ইলাইনা ইয়াবাহুম إلينا إيابهم আচ্ছা, এখানে একটা ই সাউন্ড আছে আর একটা ইয়া সাউন্ড আছে। ইয়াবাহুম। إلينا إيابهم আচ্ছা, ইয়া হলে ইয়া সাউন্ডটা ডবল হয়ে যাবে, তাসদিদ হয়ে যাবে, তাই না? ওই যে হামজার নিচে ইয়া আছে তো এই জন্য আর কি ইয়াবাহুম ইয়াবাহুম ইয়া, একটা হলো ই আর একটা হলো ইয়া, তো দুইটা একসাথেই পড়েন। ইয়াবাহুম। ইয়াবাহুম যদি ইয়া পড়েন তাহলে ই সাউন্ডের সাথে আরেকটা ই সাউন্ড যোগ হয়, মানে ইয়া মানে ইটা একটু টান হয়ে যায় না? যদি আমরা হামজাজের ই আচ্ছা হ্যাঁ হামজা কাসরা ই ইয়া ফাতহা আলিফ সুকুন ইয়া হ্যাঁ ইয়া, এখন দুইটাকে একসাথে যদি মিলাই তাহলে কি হবে? ইয়া। এখন যদি ই এর সাথে আরেকটা ই মিলাই তাহলে হবে ইয়া। তাহলে এখানে আরো একটা সাউন্ড যোগ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে ইটাকে দেরি করব না, তাড়াতাড়ি বলবো ইয়াবাহুম। ইয়াবাহুম জি, ইয়াবাহুম। ইয়াবাহুম আচ্ছা, তারপরে পড়বো। হ্যাঁ জি। আচ্ছা দেখেন, তো আমরা প্রথমে বলেছি একালিফ মদ কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মদ্দে তাবাই, যেমন হচ্ছে আমরা এখানে বললাম দম্মার পরে একটা ওয়াও সুকুন আছে, অথবা কি আছে, সরি, কাসরার পরে একটা ইয়া সুকুন আছে, তারপরে কি আছে, ফাতহার পরে একটা আলিফ সুকুন আছে, নুহিহা। এখানে 3টা হরফ আমরা পেয়ে যাচ্ছি। তো এগুলাকে বলা হয় কি? মদ্দে তবাই। এগুলাকে কি বলে? মদ তবাই বলে। তারপরে যদি আমরা কি করি, যেমন এখানে হামজার মধ্যে একটা কি আছে, হামজা ফাতহা আছে, তারপর আলিফ সগীরা আছে, আমানা, ঠিক আছে? তারপরে এখানে হামজার মধ্যে আলিফ ফাতহা থাকতে পারে, অথবা হামজার মধ্যে কাসরা আছে, একটা ইয়া সগীরা থাকতে পারে, এবং দম্মা আছে, দম্মার পরে একটা কি থাকতে পারে, ওয়াও সগীরা থাকতে পারে, অথবা এটা উপরে থাকে না, নিচের দিকেই থাকে, তো ওয়াও সগীরা থাকে। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কিভাবে লেখে? হামজার মধ্যে খাড়া জবর, হামজাজের ই, এখানেও খাড়া জবর, ঠিক আছে? অথবা হামজার মধ্যে উল্টা পেশ, এইভাবেও লেখা যেতে পারে। এইভাবেও কিছু জায়গায় লেখা থাকে। বুঝতে পেরেছেন? তো এটাকে কি বলে? এই মাত্রাকে বলে কি? মধ্যে বদল বলে। এটাকে কি বলে? মধ্যে বদল বলে। তো এই যে আগে যেটা ছিল এটা কি ছিল? তাবঈ। আচ্ছা, এইটার নাম হচ্ছে তাবঈয়ুন। এটা হচ্ছে মদ আত-তাবঈ, আর এটা হচ্ছে বদল, মদ বদল। তারপরে আরেকটা হচ্ছে লিনের হরফের পরে যদি আমাদের ওয়াকফ করতে হয়, যেমন লিনের হরফ কি কি আছে? ফাতহার পরে ওয়াও সুকুন, তারপরে আছে নাউমুন। তো এখানে আমাদের একটা ওয়াকফ করে ফেললাম, তাহলে এটা হয়ে গেল মাদ্দে লিন। এটাকে কি বলে? মাদ্দে লিন। লিন, মাদ্দে লিন বলে এটাকে। তারপরে আছে মাদ্দে আরজি। মাদ্দে আরজি হচ্ছে এই যে মাদের হরফ, মাদ্দে তাবাই যেটা দেখলাম এবং মাদ্দে বদল যেটা দেখলাম, মাদ্দে তাবাই অথবা মাদ্দে বদলের পরে যদি আরো একটা হরফের মধ্যে আমরা ওয়াকফ করে ফেলি তখন সেটাকে বলে মাদ্দে আরজি।
এই যে এই তিনটা যেটা আমরা পড়লাম, মধ্যে বাদল, তারপর আর মধ্যে তাবাই আর মধ্যে লিন, জি স্যার, এগুলো হচ্ছে এক আলিফ মদ। এগুলো কয় আলিফ মদ? এক আলিফ মদ। এগুলোতে এক আলিফ টানতে হবে। আচ্ছা, তারপরে কিছু আছে হচ্ছে তিন আলিফ মদ। সেখানে আছে হচ্ছে মধ্যে আরজি, সেটা হলো মদ এর পরে যদি কুল আউযু বিরাব্বিন নাস যেমন আছে, তো আমরা বললাম যে নাস, তো এখানে মদের হরফ আছে ফাতহার পরে আলিফ সুকুন আছে না, তাহলে এটা মাদে তাবাই। মাদে তাবাইয়ের পরে সিন আছে, সিনের মধ্যে আমরা ওয়াকফ করলাম, থামলাম, তাহলে এটা হয়ে যাবে তিন আলিফ মদ। এটাকে বলে মদ আরজি। এটাকে কি বলে? মদ আরজি। তো এটাকে বলা হবে মদ আরজি। আচ্ছা, আরদিয়ুন, মদ আরদি। আরেকটা আছে হচ্ছে মদ মুনফাসিল, সেটা হলো আহ মাদ, মাদের হরফুল মাদের পরে হামজা থাকবে, তবে সেই হামজাটা থাকবে কোথায়? হামজাটা থাকবে পরে আরেকটা অক্ষরে, পরে আরেকটা শব্দে। যেমন লা ইলাহা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বললাম, তো লা এর মধ্যে কি হরফুল মাদ আছে? ফাতহার পরে আলিফ আছে না? জি। এখন লা মানে হলো না, তারপরে আরেকটা শব্দ আছে ইলাহা, লা ইলাহা মানে কোনো ইলাহ নেই, তাহলে ইলা আলাদা শব্দ, লা আলাদা শব্দ। তাহলে এই যে এখানে একটা হরফুল মাদের পরে হামজা আছে, তাহলে লাটাকে কয় আলিফ টানতে হবে? তিন আলিফ। তিন আলিফ টানতে হবে, লা ইলাহা। তো এই যে এই ধরনের মদ, এটাকে বলে কি? মধ্যে মুনফাসিল। মুনফাসিল, মুনফাসিল, মধ্যে মুনফাসিল। আর যদি একই শব্দে থাকে তাহলে সেটাকে কি বলে? একই শব্দে থাকলে সেটাকে বলে মধ্যে মুত্তাসিল। যেমন সে এসেছে, তাহলে এই যে যা এর পরে একটা হারফুল মাদ ছিল, হারফুল মাদের পরে একটা হামজা আছে, তাহলে এটা কি হবে? মধ্যে মুত্তাসিল হবে। এখানে চার আলিফ টানতে হবে। তো এটার নাম হলো, সরি কি ব্যাপার, আচ্ছা, এটার নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল, মানে সংযুক্ত, মুত্তাসিলুন, মুত্তাসিল। তো এই দুইটাতে মুনফাসিল এবং আরদি, এই দুইটাতে কয় আলিফ টানতে হয়? চার আলিফ আর তিন আলিফ। আচ্ছা, এটাতে হইলো তিন আলিফ, আর নিচে যেটা এটাতে মুত্তাসিলে চার আলিফ টানতে হয়। আচ্ছা, মুত্তাসিল আছে এবং সেখানে আছে মদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। যেমন এখানে আমরা লিখলাম যে নুন, নুন টান দিচ্ছে অনেক দীর্ঘ, অথবা আছে হচ্ছে ইয়াসিন, সিন টান দিলাম দীর্ঘ করে, তাহলে ইয়ার মধ্যে এক আলিফ টান দিলাম, সিনের মধ্যে চার আলিফ টান দিলাম। তাহলে এটা কি হরফ নাকি কালিমা? হরফ। তাহলে এটার নাম কি হবে? হরফি মুসাক্কাল না মুখাফফাফ? মুখাফফাফ। কারণ হলো যে এই যে সিনের পরে কোনো তাসদিদ নাই, নুনের পরের হরফে কোনো তাসদিদ নাই, এই জন্য এটা কি মুখাফফাফ। এই জন্য এটা কি মুখাফফাফ। এটাকে বলে হচ্ছে হারফি মুখাফফাফ।
মুখাফফাফ, হরফি মুখাফফাফ। লাজিম এটা লিখি নাই, বুঝে নিতে হবে। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। আরেকটা হচ্ছে হরফি মুসাক্কাল। হরফি মুসাক্কাল যদি বলি, যেমন আলিফ লাম মিম, আলিফ আছে, লাম টান দিলাম, তারপরে মিমের মধ্যে তাসদিদ দিলাম, মিমের মধ্যেও টান আছে, চার আলিফ। আলিফ লাম মিম। তাহলে এই যে লাম, এটা হরফ না? এগুলো তো হরফ, এগুলাকে তো আমরা কালিমা বলতে পারি না, কারণ এগুলোর তো কোনো অর্থ আমাদের জানা নেই, এগুলো আল্লাহ তাআলাই জানেন। এগুলো শুধুমাত্র হরফ, হুরুফুল মুকাত্তাআত। তো এই যে এগুলো যেহেতু হরফ, এগুলো এই জন্য এটা কি হরফি না কালমি? এটাও হরফি। হরফি মুসাক্কাল না মুখাফফাফ? এটা হলো হরফি মুসাক্কাল, মুসাক্কাল, হরফি মুসাক্কাল। আচ্ছা, তারপরে আছে কালমি। কালমি মানে হচ্ছে কালিমার মধ্যে বা কোনো একটা শব্দের মধ্যে যদি এরকম থাকে। তো শব্দের মধ্যে যদি আমরা কি লিখবো, মুখাফফাফও হতে পারে, মুসাক্কালও হতে পারে। মুখাফফাফ হলে কি থাকবে? তাসদিদ থাকবে না। যেমন আমরা যদি লিখি আল আনা, আতে টান দিলাম, আল, লামের মধ্যে সাকিন দিলাম, আল, আ এর মধ্যে একটা না, আল আনা। তাহলে এখানে কি আছে বলেন? এখানে কালিমার মধ্যেই, মানে একটা পুরো একটা কালিমার মধ্যেই একটা মোটা চিহ্ন আছে না, চার আলিফ মাদের চিহ্ন আছে, এবং এরপরে কি তাসদিদ আছে? এরপরে তাসদিদ নাই। এই জন্য এটার নাম হচ্ছে কালমি মুখাফফাফ। কালমি মুখাফফাফ, কালমি মুখাফফাফ। আর যদি তাসদিদ থাকতো তাহলে সেটাকে বলতাম কালমি মুসাক্কাল, কালমি মুসাক্কাল। যেমন হাজুনি, একটু আগে যেটা আমরা পড়লাম। তারপরে দাব্বাতিন। আচ্ছা, সময় কি বেশি নিয়ে নিচ্ছি? দাব্বাতিন, যেমন আছে দা, এখানে আছে চার আলিফ টান, তারপরে বা তিন, দাব্বাতিন। এখানে কি আছে? একটা মোটা চিহ্ন আছে, তারপরে তাসদিদ আছে। তো তাসদিদ থাকলে এটাকে কি বলতে হবে এখন? কালমি মুখাফফাফ না মুসাক্কাল? মুসাক্কাল, কালমি মুসাক্কাল। আচ্ছা, তো এখানে আমাদের কিন্তু 10টা হয়ে গেছে। তো হরফি মুখাফফাফ, মুত্তাসিল, এখানে মোট কয়টা আছে? এইখান থেকে নিয়ে মুত্তাসিল, মুখাফফাফ, মুসাক্কাল, 1 2 3 4 5, 5টা আছে। কয় আলিফ টান? এগুলো হচ্ছে চার আলিফ, চার আলিফ টানতে হবে। তাহলে মোট কয়টা হলো আমাদের? এক আলিফ মাদ পড়লাম হচ্ছে 3টা, 3 আলিফ মাদ পড়লাম 2টা, মোট 5টা হলো, এবং 4 আলিফ মাদ পড়লাম 5টা, মোট 5টা হলো। 5 5 10টা হলো। তো এই 10টা হচ্ছে মাদ। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে এইটা শেষ করার চেষ্টা করব, আদ-দারসুল আখির, এটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং মাদগুলো আশা করছি আপনাদের বুঝতে কষ্ট হয়নি, আপনারা বুঝতে পেরেছেন। প্রয়োজনে আমরা আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখানে আরো কিছু নতুন নিয়ম আসতে পারে, যেটা হয়তো আমরা পড়েছিলামও,
আমরা আগেও হরফগুলা পড়ে এসেছি কিন্তু ব্যবহার দেখিনি। এই ব্যবহারগুলো আমরা দেখবো এখানে, যে ন সাউন্ডটা ম হয়ে যাবে কখন, কিভাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।